হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এলিমেন্টরের আইকন লিস্ট উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এলিমেন্টরের কাউন্টার উইজেট নিয়ে আলোচনা করব। তো আজকে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে সেখান থেকে আপনারা এই প্লেলিস্টের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। আবার ডিসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তার পাশাপাশি ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দিবেন যেন সবাই এই রিসোর্সগুলো দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে কি করব, আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিব। তো বরাবরের মতো আমি অলরেডি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি এবং একটি পেজ এখানে কিন্তু ওপেন করে রেখেছি। তো আজকে আমরা এই এলিমেন্টর থেকে এই যে কাউন্টার উইজেটটি রয়েছে, এই কাউন্টার উইজেটটি নিয়ে আলোচনা করব। তার জন্য প্রথমে আমরা এখানে জাস্ট একটা স্ট্রাকচার নিয়ে নিব এবং এখানে একটা কন্টেনার নিয়ে আসব। তো এখন আমরা কী করবো, জাস্ট আমাদের যে উইজেটটি রয়েছে উইজেটটি ড্রাগ করে এনে ছেড়ে দিব। দেখেন আমার কিন্তু এখানে উইজেটটি চলে আসলো। তো এখানে দেখেন আমাদের কিন্তু একটা সংখ্যা রয়েছে এবং একটি টাইটেল রয়েছে। আমি যদি বাঁ পাশে যাই তো দেখেন প্রথমে কী রয়েছে কন্টেন্টে, এর ভিতরে কাউন্টারের প্রথমে কী রয়েছে স্টার্টিং নাম্বার কি, এটা কত থেকে শুরু হবে, নাম্বারটা যখন আপ হবে এটা কত থেকে শুরু হবে, এবং ইন্ডিং নাম্বার কত হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেখেন ইন্ডিং নাম্বার এখানে, তো দেখেন এখানে ইন্ডিং নাম্বার 100 রয়েছে, এখানেও কিন্তু 100 শো করতেছে। তো এখন আমরা চাইলে কিন্তু এখানে এই স্টার্টিং নাম্বার এবং ইন্ডিং নাম্বার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো দেখেন আমি চাচ্ছি যে আমার স্টার্টিং নাম্বার হবে 50 থেকে, দেখেন এটা কিন্তু 50 থেকে শুরু হলো। এবং এখন যদি আমি চাই যে না আমার এই ইন্ডিং নাম্বারটা শেষ হবে গিয়ে 500-তে, দেখেন এখন কিন্তু এটা 50 থেকে শুরু হয়ে 500-তে গিয়ে শেষ হবে। জাস্ট আমরা এটা কী করবো, জাস্ট এখানে 0 দিয়ে দিব এবং এই ইন্ডিং নাম্বারটা জাস্ট আমরা এখানে দিয়ে দিব দেখুন 1200 দিয়ে দিলাম। তারপর কি রয়েছে নাম্বার প্রিফিক্স কি, আমরা এই যে সংখ্যাটা রয়েছে এটার আগে যদি আমরা কোনো কিছু ব্যবহার করতে চাই, যে কোনো কিছু টেক্সট বা আইকন, আমরা যে কোনো কিছু এখানে কিন্তু ব্যবহার করতে পারি। আবার সাফিক্স কি, আমরা এই যে সংখ্যাটা রয়েছে এটা পরে কিন্তু আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি। তো চলুন সেটা দেখি। তার জন্য প্রথমে আমরা চাচ্ছি এই যে 1200 এটার আগে জাস্ট আমরা একটা ডলার আইকন অ্যাড করবো। জাস্ট আমি দেখেন ডলার আইকনটা দিয়ে দিলাম, এটা কিন্তু সংখ্যার আগে কিন্তু ডলার আইকনটা চলে আসলো। এবং এখন আমরা চাচ্ছি কি এখানে জাস্ট এটা ডিলিট করে দেবো, ডিলিট করে এই ডলার আইকনটা আমার কী করবো, আমি সংখ্যার পিছনে দিয়ে দেবো। দেখেন এটা কিন্তু আমার পিছনে চলে আসলো। আমরা কিন্তু চাইলে এখানে টেক্সটও ব্যবহার করতে পারি। তো জাস্ট আমি একটা ডিলিট করে দিলাম, ডিলিট করে জাস্ট আমি এখানে দিয়ে দেবো প্লাস, দেখেন আমার কিন্তু এখানে প্লাস আইকনটা চলে আসলো। এবং আমরা যদি চাই যে এই যে সংখ্যা এবং প্লাস আইকনটা রয়েছে এটা মাঝখানে গ্যাপ তৈরি করবো, একটা স্পেস দিব, তার জন্য আমরা কী করবো, এই যে প্লাস আইকনের সামনের দিকে জাস্ট আমরা একটা স্পেস দিয়ে দিব, তাহলে দেখেন আমার কিন্তু এখানে একটা স্পেস চলে আসলো। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তারপর কী রয়েছে অ্যানিমেশন ডিউরেশনের কাজ হলো আমাদের এই যে সংখ্যাটা 0 থেকে 1200 পর্যন্ত যাচ্ছে সেটা সময়টা কত সময়ের মাঝে সেটা যাবে সেটা কিন্তু আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো তারপর কী রয়েছে দেখেন 1000 সেপারেটর, মানে আমার সংখ্যাটা যখন 1000 বা 2000 3000 যখন 1000-এর সমান হবে বা এর উপর যাবে তখন সেখানে কোনো সেপারেটর হবে কি না সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো দেখেন এখানে কিন্তু ক্ষমা রয়েছে, ডিফল্ট ক্ষমা থাকে, আমরা চাইলে কিন্তু এখান থেকে ডট দিতে পারি, দেখেন এখানে ডট চলে আসবে। আমরা চাইলে দেখেন এখানে স্পেস রয়েছে, আন্ডারলাইন রয়েছে, তারপর অ্যাপোস্ট্রফি রয়েছে, আমরা চাইলে কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো জাস্ট আমি ডিফল্টই রাখলাম। তো তারপর কী রয়েছে দেখেন নিচে রয়েছে টাইটেল, আমরা কিন্তু চাইলে এই টাইটেল নাম্বারটা চেঞ্জ করতে পারি। তো আমি চাচ্ছি জাস্ট এখানে আমি দিয়ে দেবো প্রজেক্ট, দেখেন আমার কিন্তু প্রজেক্ট চলে আসলো। টাইটেল আমি প্রজেক্ট কেন লিখলাম, আমি চাচ্ছি যে আমি কতগুলো কাজ করেছি বা কতগুলো প্রজেক্ট আমি তৈরি করেছি সেটা আমি জাস্ট এখানে কাউন্টার উইজেটের মাধ্যমে দেখাবো। তার জন্য জাস্ট আমি এটা টাইটেল দিয়ে দিলাম প্রজেক্ট, এবং এই যে 1200 আমি বুঝাইতে চাইতেছি যে আমি 1200 প্লাস প্রজেক্ট অলরেডি তৈরি করেছি। তো এই ছিল কাউন্টারের ব্যবহার, আমরা কিন্তু এইভাবেই কাউন্টার উইজেটটি ব্যবহার করব। তো যখন আমি এখন কোথায় চলে যাব স্টাইলে গিয়ে প্রথমে দেখেন কী রয়েছে টেক্সট কালার, আমরা কিন্তু চাইলে এখান থেকে যে টেক্সট কালারটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করতে পারি। দেখেন আমি কিন্তু এই কালারটা দিয়ে দিলাম। এবং তারপর কী রয়েছে দেখেন টাইপোগ্রাফি, আমরা কিন্তু এখান থেকে টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে পারি। তো আমি চাচ্ছি এটার ধরেন 36 পিক্সেল দিয়ে দিলাম ফন্টের সাইজ। এবং বাকি এখানে যে অপশনগুলো রয়েছে অলরেডি আপনারা জানেন সেগুলো, তো এগুলো আমি দেখালাম না। তারপর আমরা দেখেন এখানে রয়েছে কি টেক্সট স্ট্রোক, আমরা চাইলে কিন্তু এখানে টেক্সট স্ট্রোকও ব্যবহার করতে পারি, এবং টেক্সট শেডো আমরা চাইলে টেক্সট শেডো ব্যবহার করতে পারি। তো জাস্ট আমি এগুলো কিছু দেখাবো না, অলরেডি জানেন আপনারা টেক্সট স্ট্রোক এবং টেক্সট শেডো কীভাবে ব্যবহার করতে হয়। তো তারপর কিছু টাইটেলে যাই, তো আমি চাচ্ছি যে আমার টেক্সট কালারটা চেঞ্জ করে দিব,
দেখেন আমি জাস্ট এটা চাচ্ছি আমার রেড কালার দিয়ে দেবো। দেখেন আমার কিন্তু এটা রেড কালার চলে আসলো। এবং টাইপোগ্রাফিতে যাই এবং এটা জাস্ট আমি দিয়ে দিব হচ্ছে 600 সেমি বোল্ড এবং ফন্টের সাইজটা আমি একটু বাড়িয়ে নেব, 30 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমি কি করব, জাস্ট এই যে হচ্ছে প্রজেক্ট টাইটেলটা রয়েছে এটার আমি হচ্ছে কি করব, লাইন হাইটটা একটু কমিয়ে দিব। দেখেন আমি জাস্ট লাইন হাইটটা একটু কমিয়ে দিলাম, আমি 45 পিক্সেল দিয়ে দিলাম। তো আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন যে হচ্ছে আমরা কীভাবে একটি কাউন্টার উইজেট নেব এবং হচ্ছে কীভাবে সেটা আমি ব্যবহার করব। তো এখন আমি চাচ্ছি কি, জাস্ট এটাকে আমি ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট, এবং জাস্ট হচ্ছে আমি এটাকে আবার ডুপ্লিকেট করে দিব। দেখেন আমি কিন্তু এখানে 3টা কাউন্টার উইজেট নিয়ে আসলাম। এখন আমি জাস্ট এই স্ট্রাকচারটা সিলেক্ট করে এটার ডিরেকশনটা আমি জাস্ট র হরিজন্টাল করে দেবো। দেখেন এটা কিন্তু আমার র হরিজন্টাল চলে আসলো। তো এখন আমি চাচ্ছি এই উইজেটটা ধরে জাস্ট এটার হচ্ছে আমি কী করব, আমি জাস্ট এই টাইটেলটা চেঞ্জ করে দিব ক্লায়েন্ট, এবং হচ্ছে এটার আমি সংখ্যাটা হচ্ছে চেঞ্জ করে দিয়ে দিব হচ্ছে ধরেন 500 দিয়ে দিলাম। এই উইজেটটি সিলেক্ট করে আমরা কী করবো, জাস্ট টাইটেল দিয়ে দেবো হচ্ছে অ্যাওয়ার্ড, এবং এটা জাস্ট আমি দিয়ে দিব হচ্ছে ধরেন 20। দেখেন আমরা জাস্ট এটা এখানে কী করলাম, আমি একটা প্রজেক্ট তৈরি করে ফেলাম। তো প্রথমে এখানে কী রয়েছে যে আমি হচ্ছে টোটাল 1200+ প্রজেক্ট অলরেডি হচ্ছে তৈরি করেছি, এবং হচ্ছে আমার 500+ হচ্ছে অলরেডি ক্লায়েন্ট রয়েছে, এবং আমি 20+ হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে আমরা কীভাবে এটা ডিজাইনটা করলাম। তো দেখেন এখানে আমি কী করবো, জাস্ট হচ্ছে এটার হচ্ছে আমি একটা কী করবো, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। স্টাইলে যাব, স্টাইল থেকে জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। ধরেন হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিলাম, এবং হচ্ছে এখন আমি চাচ্ছি জাস্ট এটার হাইটটা একটু বাড়িয়ে নেব। তার জন্য কী করব, জাস্ট হচ্ছে লেআউট থেকে হাইটটা জাস্ট আমি এতটুকু বাড়িয়ে নিলাম, এবং হচ্ছে আমি কী করব, এই যে আমার আইটেমগুলো রয়েছে এটাকে জাস্ট আমি হচ্ছে সেন্টারে নিয়ে আসবো। তার জন্য যাবো হচ্ছে আমি অ্যালাইন আইটেম থেকে জাস্ট আমি এটাকে সেন্টার করে দিলাম। দেখেন এটা কিন্তু আমার সেন্টারে চলে আসলো। এখন চাচ্ছি জাস্ট আমার এই যে কন্টেনারগুলো রয়েছে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, স্টাইল থেকে জাস্ট হচ্ছে কালার থেকে চাচ্ছি জাস্ট আমি এই কালারটা দিয়ে দিলাম। এখান থেকে কপি করে নেই, করে জাস্ট এবং হচ্ছে আমি অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্সে জাস্ট একটা প্যাডিং দিয়ে দেবো, 50 পিক্সেলের প্যাডিং দিয়ে দিলাম। এখন জাস্ট হচ্ছে আমি এটা কী করি, কপি করি, এখান থেকে কপি, জাস্ট আমি কপি স্টাইল দিয়ে দিব, পেস্ট স্টাইল, এবং হচ্ছে এটাকেও পেস্ট স্টাইল দিয়ে দেবো। তো দেখেন আমরা কাউন্টার উইজেট দিয়ে কিন্তু এভাবে হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। তো এখন আমি কী করবো, জাস্ট আপডেট দিব, আপডেট দিয়ে জাস্ট আমি এটাকে ভিউ করব। দেখেন আমার কিন্তু হচ্ছে এখানে প্রজেক্ট চলে আসলো, আমার হচ্ছে 500+ ক্লায়েন্ট রয়েছে, এবং হচ্ছে আমি অলরেডি 20টা অ্যাওয়ার্ড পেয়েছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন কাউন্টার উইজেটটা আমরা কীভাবে ব্যবহার করব। এখন আমি আরেকটি ডিজাইন তৈরি করব। তো এখানে আমরা কী করবো, এখানে আরেকটি ডিজাইন তৈরি করব। তার জন্য জাস্ট আমরা একটা স্ট্রাকচার নিব, এবং হচ্ছে এখানে জাস্ট আমরা একটা কন্টেনার নিয়ে আসবো, এবং এখানে জাস্ট আমরা যে আমাদের উইজেটটি রয়েছে কাউন্টার, জাস্ট এটাকে ড্রাগ করে এনে ছেড়ে দেবো। তো দেখেন আমার কিন্তু কাউন্টার উইজেটটি চলে আসলো। তো এখন আমি চাচ্ছি জাস্ট হচ্ছে আমি এই কাউন্টারের যে সংখ্যাটি রয়েছে এটার সামনে আমি জাস্ট কিছু টেক্সট লিখবো। তার জন্য আমি কী করবো, জাস্ট এখানে লিখে দিব আই এম কমপ্লিট, জাস্ট এখানে স্পেস দিয়ে দিব লেখার পরে। তাহলে দেখবেন আমার কিন্তু এই যে লেখার এখানে কিন্তু একটা স্পেস তৈরি হয়েছে, এবং সংখ্যা এবং হচ্ছে এই টেক্সটের মাঝখানে কিন্তু একটা স্পেস তৈরি হয়েছে, এবং হচ্ছে সাফিক্সে লিখে দিব স্পেস প্লাস প্রজেক্ট। এখন আমি কী করবো, জাস্ট এই যে আমার টাইটেলটি রয়েছে টাইটেলটা জাস্ট ডিলিট করে দিব, এবং হচ্ছে জাস্ট আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমার টেক্সট কালারটি চেঞ্জ করে দিয়ে দিলাম এটা, এবং হচ্ছে টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফি সাইজটা দিয়ে দেবো হচ্ছে 42 পিক্সেল সেমি বোল্ড, এবং হচ্ছে এটার আমি ট্রান্সফর্ম দিয়ে দেবো হচ্ছে আপার কেস, সাইজটা আরেকটু ছোটো করে দিলাম। এখন আমি জাস্ট হচ্ছে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এখানে জাস্ট আমি একটা প্যাডিং দিয়ে দিব। দেখেন আমি 20 পিক্সেলটা প্যাডিং দিয়ে দিলাম, এবং জাস্ট আমি হচ্ছে এই স্ট্রাকচারটি সিলেক্ট করে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। দেখেন এটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তো এইভাবেই হচ্ছে আমরা কিন্তু হচ্ছে প্রজেক্টগুলো ডিজাইন করতে পারি। জাস্ট আমি আপডেট করি, হচ্ছে প্রিভিউ যাই, দেখেন আমরা কিন্তু এখানে ডিজাইনটি চলে আসলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কাউন্টার উইজেটটি আমরা কীভাবে একটু ওয়েবসাইটের ভিতরে ব্যবহার করব। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটা কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।